হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ এডুকেশন অনার্স বা পাশে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, শিক্ষা ও মনোবিদ্যা, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোহনবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব। এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, তোমাদের এই পেপারটির যে সাজেশন তা ইতিমধ্যে আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং সাজেশনের প্রতিটা প্রশ্ন ধরে ধরে আমি কিন্তু একের পর এক ভিডিও ক্লাস দিয়ে আসছি আমার চ্যানেলের ভিতরে, এবং যে প্রশ্নগুলো এখন আমি দিতে পারিনি সেগুলি আগামী এক মাসের ভিতরেই আমি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করে দেবো। তাই আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে একবার বোর্ডে দেখে নিই। সিইউ বিএ এডুকেশন অনার্স বা জেনারেল সেকেন্ড সেম ডিএসসিসি 2 এমডিসি 2 বা MN2। এখানে একটি প্রশ্ন, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব, বা একে ইংরেজিতে বলা যায় মোরাল ডেভেলপমেন্ট থিওরি। নীতিকতা, নৈতিকতা, নীতি জ্ঞান, এই বিষয়ের যে একজন শিক্ষার্থীর ভিতরে বা একজন বালকের ভিতরে তার যে বিকাশটা হয়, বৌদ্ধিক বিকাশ, পিয়াজের যে বৌদ্ধিক বিকাশের তত্ত্ব বা জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব আমরা এর আগের ক্লাসে দেখেছি। তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে যে নীতিমূলক যে বোধ জেগে ওঠে তার অনেকগুলো কিন্তু ধাপ রয়েছে। সেই ধাপগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। দেখো, কোহেলবার্গ তিনি আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন, এছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েতেও অধ্যাপনা করেছেন। 1927 জন্ম এবং 1987 খ্রিস্টাব্দে তার মৃত্যু। প্রায় 60 বছর তিনি জীবিত ছিলেন এবং দীর্ঘ প্রায় 6 বছর তিনি শিশুদের উপর এই নৈতিক বিকাশ পর্যবেক্ষণ করেন, গবেষণা করেন। এরপর তিনি এ সম্পর্কে তার গবেষণা পত্র প্রকাশ করেন এবং শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে তিনি কিন্তু এই ডক্টরেট উপাধি লাভ করেন। অর্থাৎ তার গবেষণার বিষয় ছিল এই নৈতিক বিকাশ তত্ত্ব, অর্থাৎ মোরাল ডেভেলপমেন্ট, বা একে বলা যায় কনভেনশনাল স্টেজ বলা যায়। এখন কোহলবার্গ এই নৈতিক বিকাশ বলতে বুঝিয়েছেন যে শিক্ষার্থীদের মধ্যে যে নীতি জ্ঞান, যে নীতিমূলক জ্ঞানের বিকাশ। যেমন আমরা শিক্ষক হিসাবে আমরা অনুমান করি বা ধরে নিতে পারি যে ছাত্রটি সৎ হবেন, সত্যবাদী হবেন, বা নীতিমূলক কাজ করবেন, অনৈতিক কিছু করবে না। এই যে গুণগুলো শিক্ষার্থীর মধ্যে আস্তে আস্তে তার ভিতরে পরিস্ফুটিত হয়, এই গুণগুলিকে বলা হচ্ছে নৈতিক গুণ, বা এর বিকাশকে বলা হচ্ছে নৈতিক বিকাশ। তো এক্ষেত্রে কোহলবার্গ তিনটি পর্যায়ের কথা বলেছেন, অর্থাৎ নৈতিক বিকাশ মানুষের ভিতরে নৈতিক বিকাশ হয় তিনটি স্তরের ভিতর দিয়ে। দেখো, তিনটি পর্যায়। প্রথম পর্যায় প্রাক প্রথাগত পর্যায়, অর্থাৎ ইংরেজিতে বলা হয় প্রি কনভেনশনাল স্টেজ। এটি 4 বছর থেকে শুরু হয়, 10 বছর পর্যন্ত এই প্রাক প্রথাগত পর্যায়টি চলে। এই সময়ে একজন শিক্ষার্থীর তার যে নীতি বোধ সেটি কিন্তু তার স্বার্থ দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ সে শাস্তি এড়াতে সে ওই নীতিমূলক আচরণ করে। তাই এই বিষয়টারও কিন্তু আবার দুটি স্তর আছে। দেখো, প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর। প্রথম স্তরে বলা হচ্ছে যে শাস্তি এড়াতে সে বাধ্য হয়, অপরের দ্বারা বাধ্য হয় নীতিমূলক আচরণ করতে। অনেক সময় ক্লাসে সে দুষ্টুমি করে না, শাস্তি পাওয়ার ভয়তে বা তিরস্কারের ভয়তে সে কিন্তু নীতিমূলক আচরণ করে। তা সেটা এই স্টেজেই হয়, এই প্রাক প্রথাগত স্টেজে হয়। এটি 4 বছর থেকে 10 বছর পর্যন্ত এটা চলে। দ্বিতীয় স্তরে কি হয় না, সে ইচ্ছা মতো আচরণ করে, শিক্ষার্থী ইচ্ছা মতো আচরণ করে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া যায় যে কেউ হয়তো তার একটা বই ছিঁড়ে দিয়েছে, সে তখন তার পুতুলটা ভেঙে দিয়ে বা অন্য একটা খাতা ছিঁড়ে দিয়ে তার শোধ নিচ্ছে। এইভাবে কিন্তু সে ইচ্ছা মতো নিজের মনের দ্বারা পরিচালিত হয়ে, নিজের স্বার্থের দ্বারা পরিচালিত হয়ে সে এই আচরণগুলো করে থাকে। 2 নম্বরে দেখো যেটা রয়েছে প্রথাগত পর্যায়, অর্থাৎ কনভেনশনাল স্টেজ। এটি 10 থেকে 13 বছর বয়স পর্যন্ত চলে। এই সময় শিক্ষার্থী কোনো ব্যক্তির কাছ থেকে বা সমাজের কাছ থেকে সে সমর্থন পায় এবং সমর্থন পেয়ে তার নৈতিক যে আচরণ, সে আচরণ সে করে। এবং এই সময় সে বিভিন্ন নিয়ম নীতি, সমাজে যেসব নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতিগুলো সে মেনে চলার চেষ্টা করে।
সমাজের ভিতরে সে একজন ভালো মেয়ে, ভালো মানুষ, ভালো ছেলে হয়ে ওঠার চেষ্টা করে। তাই এক্ষেত্রেও আমরা এখানে দুটি স্তর দেখব, যেমন এর আগে প্রথম দ্বিতীয় স্তর বললাম, এবার আসি তৃতীয় এবং চতুর্থ স্তর। দেখো তৃতীয় স্তরে বলা হচ্ছে যে সে অপরের সমর্থন পাওয়ার চেষ্টা করে, কোন একটা ভালো কাজ করে সে অন্য কোনো ব্যক্তির চোখে ভালো হওয়ার চেষ্টা করে এই স্তরে। এরপরে চতুর্থ স্তরে কি দেখছি না, সে নিয়ম নীতির প্রাধান্য মেনে চলে, অর্থাৎ সে জানে যে আইন হচ্ছে মানে নীতিমূলক যে মাপকাঠি সেটি হচ্ছে আইন, তাই আইনকে মেনে চলতে হবে এবং সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম সমস্ত ব্যাপার কিন্তু আইনের দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ সে কিন্তু আইনের দ্বারা পরিচালিত হয়ে নিজের নীতিবোধকে সে নিয়ন্ত্রণ করে, সে নীতিমূলক আচরণ করে থাকে। এরপরে দেখো যেটা রয়েছে শেষ পর্যায়ে, উত্তর প্রথাগত পর্যায়, অর্থাৎ পোস্ট কনভেনশনাল স্টেজ। এটা 13 বছর বয়স থেকে শুরু হচ্ছে এবং তার বেশি সময় পর্যন্ত এটা চলছে। এই সময়ই প্রকৃত নৈতিকতা, প্রকৃত নীতিবোধ শিক্ষার্থীদের মধ্যে দেখা যায়। সে তার বিবেকের দ্বারা পরিচালিত হয়, বিবেকের উপর আস্থা রেখে সে নীতিমূলক আচরণ করে। এক্ষেত্রে সে অন্যের দ্বারা পরিচালিত হয় না বা অন্যের দ্বারা বশবর্তী হয় না। এখানেও দেখো দুটি স্তর আছে, পঞ্চম স্তর এবং ষষ্ঠ স্তর। পঞ্চম স্তরে বলা হচ্ছে যে সে যুক্তির দ্বারা সবকিছু বিচার বিশ্লেষণ করে, অর্থাৎ সে কিন্তু তার বৌদ্ধিক জ্ঞানকে কাজে লাগিয়ে যুক্তির আলোকে সে কিন্তু নীতিমূলক আচরণ করে এবং সে আইনকে মেনে চলে এবং সমাজলব্ধ যে আচরণ সেই আচরণগুলোকে সে মেনে চলার চেষ্টা করে। সমাজের মধ্যে সে ভালো হওয়ার চেষ্টা করে, সে যুক্তি দিয়ে ভালো মন্দ খারাপ এগুলোকে বিশ্লেষণ করে। ষষ্ঠ স্তরে দেখো তার বিবেককে সক্রিয় হয়, সে সকলের জন্য ভালো কাজ করার চেষ্টা করে বা সকলের কল্যাণ হবে, সকলের যাতে ভালো হয় বা সকলের কল্যাণ হয় এই ধরনের আচরণ সে করে। তাই এই সময়টাকে বলা হয়, অর্থাৎ এই ষষ্ঠ স্তর উত্তর প্রথাগত পর্যায়ের শেষ স্তরেকে বলা হচ্ছে সার্বজনীন নীতি। অর্থাৎ সে এমন একটি নীতির দ্বারা নিজের বিবেকের দ্বারা বশবর্তী হয়ে এমন নীতি অবলম্বন করে যে নীতির দ্বারা সকলের উন্নতি হয়, সকলের সুবিধা হয়, তাই এই নীতিকে বলা হচ্ছে সার্বজনীন নীতি। এবং এই সময়ে বিমূর্ত চিন্তা করার ক্ষমতা তার মধ্যে আসে। বিমূর্ত চিন্তাটা কেমন, যে কয়লা কালো কিন্তু কয়লাকে সাদা রূপে যদি আমরা ভাবি তাহলে কয়লা কেমন লাগবে দেখতে। এই যে বিমূর্ত চিন্তা করা, এই বিমূর্ত চিন্তন ক্ষমতা এই সময় দেখা যায়। তবে এখানে কোহলবার্গ বলছে এই স্তরে অনেকে পৌঁছাতে পারে না, কারণ বিমূর্ত চিন্তনের ক্ষমতা অনেকে আয়ত্ত করতে পারে না। তাই এই স্তরের যে জ্ঞান বা নীতিমূলক যে আচরণ সেটা সবাই কিন্তু করতে পারে না। তা যাই হোক, এই তোমাদের এই পেপারটিতে যতগুলো মনোবিজ্ঞানী রয়েছেন এবং তাদের যে থিওরি রয়েছে, সব থেকে সহজ থিওরি আমার মনে হয় এই কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। দেখো তোমাদের এই সাজেশনে প্রথমে রয়েছে পিয়াজের জ্ঞানমূলক বিকাশ, এর আগে ভিডিও আমি দিয়েছি। এরপরে রয়েছে কোহলবার্গের নৈতিক বিকাশ। এখন কোহলবার্গের নৈতিক বিকাশের উপর দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, এক তার নৈতিক বিকাশের তত্ত্ব, আর এক হচ্ছে শিক্ষাক্ষেত্রে এই নৈতিক বিকাশের তত্ত্বের প্রয়োগ। সেটি আমি এর পরের ভিডিওতে আলোচনা করব। এখন আজকের ক্লাসের যেটা বিষয় কোহলবার্গের নৈতিক বিকাশ, সেই নৈতিক বিকাশ তিনটি পর্যায়ের ভিতর দিয়ে হয়, প্রাক প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায়, উত্তর প্রথাগত পর্যায়। প্রাক প্রথাগত পর্যায়েরও দুটি স্তর, প্রথাগত পর্যায়ের দুটি স্তর, উত্তর প্রথাগত পর্যায়েরও দুটি স্তর। প্রাক প্রথাগত পর্যায়ে 4 থেকে 10 বছর, প্রথাগত পর্যায়ে 10 থেকে 13 বছর, উত্তর প্রথাগত পর্যায়ে 13 থেকে তার বেশি সময় পর্যন্ত চলে। প্রাক প্রথাগত পর্যায়ে কি না, এই সময় শিশু শাস্তি এড়াতে সে নীতি যে জ্ঞান বা নৈতিক আচরণ করে শুধুমাত্র শাস্তি এড়ানোর জন্য এবং নিজের স্বার্থের দ্বারা সেই সময় পরিচালিত হয়। আর প্রথাগত পর্যায়ে কি না, সে ব্যক্তি বা সমাজের কাছ থেকে সমাজের চোখে ভালো হওয়ার চেষ্টা করে, ভালো মেয়ে, ভালো ছেলে, এইভাবে সে নিজেকে তুলে ধরার চেষ্টা করে এবং সে আইন কানুনগুলোকে মেনে চলার চেষ্টা করে এবং সে নীতিমূলক আচরণ করে। আর উত্তর প্রথাগত পর্যায়ে সে বিবেকের দ্বারা পরিচালিত হয়, যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে সে নীতিমূলক আচরণ করে। এই সময় সে বিমূর্ত চিন্তা করতে পারে, সে বিবেকের উপরে নিয়ন্ত্রণ করতে পারে, যুক্তি দিয়ে বৌদ্ধিকভাবে সে চিন্তা ভাবনা করে সে এই নৈতিকমূলক আচরণ করে। তো এই বিষয়টা নিয়ে এই সংক্ষিপ্ত আলোচনা করলাম যাতে তোমাদের মোটামুটি একটা কনসেপ্ট তৈরি হয়
এরপরে এর যে উত্তরটি আছে 10 বা 15 নম্বরের যে প্রপার উত্তরটি, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করব। সিইউ বিএ এডুকেশন অনার্স বা জেনারেল সেকেন্ড সেমিস্টার ডিএসসিসি টু এমডিসি টু বা এমএন টু। প্রশ্নটি দেখো, কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বটি আলোচনা করো। নীতিবোধ মোরালিটি কাকে বলে? প্রশ্নটি বহু বিতর্কিত। ব্যক্তি ও সমাজের কল্যাণার্থে কাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত আচরণ বলি অনুসরণ করাই হলো নীতিবোধের পরিচয়। যেমন শিক্ষক হিসেবে আমরা প্রত্যাশা করি ছাত্ররা সৎ, সত্যবাদী, দয়ালু, জ্ঞানী, ন্যায়পরায়ণ, সাহসী প্রভৃতি গুণাবলীর অধিকারী হবে। অনেকের মতে নীতিবোধ স্বতঃস্ফূর্ত। জীবনে চলার পথে ব্যক্তি নীতিবোধের প্রয়োজনীয়তা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নীতিকে সামনে রেখে চলে। আবার অনেকে বলেন যেহেতু নৈতিকতা ব্যক্তির একটি অর্জিত বৈশিষ্ট্য, শিক্ষার দ্বারা এর বিকাশ ও নিয়ন্ত্রণ সম্ভব। পয়েন্ট দেখো, মূল যে মেন প্রশ্ন সেই তার উপরে কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব ডেভেলপমেন্ট থিওরি। এল কোহেলবার্গ 1927 থেকে 87 আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য শিশুদের নৈতিক বিকাশের উপর তার গবেষণাপত্র দাখিল করেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ে 6 বছর অধ্যাপনা করার পর তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার জন্য আমন্ত্রিত হন, যেখানে তিনি আজীবন নৈতিক বিকাশের উপর গবেষণায় রত ছিলেন। প্যারা করে দেখো, কোহলবার্গ তার সহযোগীগণ যেমন কলবে, গিবস, লিবারম্যান প্রমুখ বিশ্বাস করতেন নীতি বিষয়ক চিন্তন এবং সিদ্ধান্ত গ্রহণে শিশুর সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর যুক্তির বিচার বিশ্লেষণ করে কোহলবার্গ নৈতিক বিকাশের তত্ত্ব ব্যাখ্যা করেছেন। কোহলবার্গের মত অনুযায়ী নৈতিক বিকাশের 3টি প্রধান উপাদান: জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব এবং ভূমিকা গ্রহণ করার ক্ষমতা। এই 3টি উপাদান পরস্পর নির্ভরশীল এবং মিথস্ক্রিয়া সাপেক্ষ। এই 3টি উপাদানের মধ্যে জ্ঞানমূলক দ্বন্দ্বই নৈতিক বিকাশের মূল নিয়ন্ত্রক। নৈতিক বিকাশের পর্যায়। কোহলবার্গ নৈতিক বিকাশের 3টি পর্যায়ের কথা উল্লেখ করেছেন। এক, প্রাক প্রথাগত পর্যায়, প্রি কনভেনশনাল স্টেজ 4 বছর থেকে 10 বছর। 2 নম্বর প্রথাগত পর্যায়, কনভেনশনাল স্টেজ 10 বছর থেকে 13 বছর। 3 নম্বর দেখো উত্তর প্রথাগত পর্যায়ে, পোস্ট কনভেনশনাল স্টেজ 13 বছর ও তারও বেশি। তা প্রথমটা পয়েন্ট করা হয়েছে প্রাক প্রথাগত পর্যায় অর্থাৎ প্রি কনভেনশনাল স্টেজ। এই পর্যায়ে শিশুর নৈতিক আচরণ প্রধানত স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত। শাস্তি এড়ানো এবং ব্যক্তিগত সন্তুষ্টি আনয়নের উদ্দেশ্যে শিশু নৈতিক আচরণ করে। এই পর্যায়ে জ্ঞানমূলক বিকাশ এমন পর্যায়ে পৌঁছয় না যার দ্বারা শিশু নৈতিক ভালো মন্দ বিচার করতে পারে। প্রাক পর্যায়ে 2টি স্তর দেখা যায়। প্রথম স্তরটি দেখো কি বলা হচ্ছে। প্রথম স্তর শাস্তি ও বাধ্যতা। শাস্তি এড়ানোর জন্য শিশু অন্যের বাধ্য হয় এবং নিয়ম নীতি অনুসরণ করে, কোনো রকম নৈতিক বিচার দ্বারা প্রভাবিত হয় না। দ্বিতীয় স্তর ইচ্ছামতো আচরণ, কেবলমাত্র স্বার্থ রক্ষার জন্য শিশু নিয়ম মেনে চলে। কেন সে নির্দিষ্ট আচরণ করবে তা বিচার সে করে না, অর্থাৎ নীতি বিকাশে আত্মকেন্দ্রিকতা দেখা যায়। কোহেলবার্গ এখানে বদলের নীতির কথা উল্লেখ করেছেন, যেমন তুমি আমার বই ছিঁড়েছ, আমি তোমার পুতুল ভাঙব ইত্যাদি। এরপরে দেখো 2 নম্বর যে পর্যায়টি রয়েছে প্রথাগত পর্যায়, কনভেনশনাল স্টেজ। এই বয়সে বালক ব্যক্তি ও সমাজ উভয়ের নিকট থেকে সমর্থন প্রত্যাশা করে। তারা শুধু সমাজের নিয়ম নীতি মেনে চলে তাই নয়, সমাজ নির্ধারিত আচরণের মানকে সক্রিয়ভাবে সমর্থন করে। এই পর্যায়েও 2টি স্তর আছে। তৃতীয় স্তর, যেহেতু আগের স্তরে 2টি স্তর বলা হয়েছে তাই এখান থেকে তৃতীয় স্তর। এই বয়সের বালকেরা অপরের সমর্থন আকাঙ্ক্ষা করে, যেমন ভালো ছেলে, ভালো মেয়ে ইত্যাদি শুনতে এরা চায়। আমরা তার আচরণ সম্পর্কে কি মনে করছি তার দ্বারা বালক নিজের আচরণ বিচার করে। চতুর্থ স্তর দেখো, এই স্তরে নিয়ম নীতি প্রাধান্য পায়। আইন, সমাজ, ধর্ম, নৈতিকতা আচরণকে নিয়ন্ত্রিত করে। এই স্তরের বালকেরা আইনসঙ্গত সমাজ সমর্থিত আচরণ কর্তব্য বলে মনে করে। এবার দেখো 3 নম্বর যে পর্যায়টি রয়েছে উত্তর প্রথাগত পর্যায়, পোস্ট কনভেনশনাল স্টেজ। এই বয়সেই প্রকৃত নৈতিকতা দেখা যায়। নীতিবোধ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তি অন্যান্যদের উপর নির্ভর করে না,
সুসংহত বিবেকের উপরেই সে আস্থা রাখে এবং সিদ্ধান্ত গ্রহণ করে। এই পর্যায়েও দুটি স্তর আছে। তাহলে পঞ্চম স্তর হবে, আগের স্তরে তৃতীয় চতুর্থ বলা হয়েছে, তাই এখানে পঞ্চম স্তর। নৈতিক বিকাশের এই স্তরে প্রধান বৈশিষ্ট্য হলো নীতি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তি যুক্তির আশ্রয় নেয়। আইন তার আচরণকে নিয়ন্ত্রণ করে। সে জানে আইন সমগ্র সমাজ দ্বারা স্বীকৃত, তাই আইনকে সামনে রেখেই তার নৈতিক আচরণ প্রকাশ পায়। ব্যক্তির সঙ্গে যদি আইনের দ্বন্দ্ব দেখা দেয় তাহলে আইন ভঙ্গ করে সে চাহিদা পূরণ করে না, সেক্ষেত্রে আইন পরিবর্তন করে সে চাহিদা পূরণ করবে। শেষ যে স্তরটি আছে ষষ্ঠ স্তর, দেখো এই স্তরে নৈতিক আচরণের ক্ষেত্রে ব্যক্তির বিবেক খুব সক্রিয় হয়। কোনো আইন বা সামগ্রিক চুক্তি দ্বারা নয়, ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ হয় তার বিবেকের দ্বারা। সকলের কল্যাণ হয় এমন আচরণ সে ঠিক করে এবং নিজের আচরণে তা প্রকাশ ঘটায়। একেই সর্বজনীন নীতি বলে। কোহেলবার্গের মতে অনেকেই এই স্তরে পৌঁছতে পারে না, কারণ এর জন্য প্রয়োজন উচ্চ স্তরের বিমূর্ত চিন্তনের ক্ষমতা। তো এই ছিল কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের উপরে যে 10 বা 15 নম্বরের কোশ্চেন অ্যান্সার, সেটি তোমাদের সামনে আলোচনা করলাম খুব সহজ সরল ভাষায়। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি কিন্তু ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। কোহেলবার্গের থেকে দুটি প্রশ্ন রয়েছে, একটি কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব এবং শিক্ষাক্ষেত্রে তার প্রয়োগ। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে তার প্রয়োগের উপরে যে প্রশ্নটি আছে সেটি আমি আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই তোমাদের সামনে আবার এসে হাজির হব ওই প্রশ্নের উত্তর নিয়ে। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।